নিলাম, এর মধ্যে অনেক মেকআপও রয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইবেন উইথ জুলি, আর ওয়েলকাম তোমাদের আরও একটা নিউ ব্লগে। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, হ্যাপি আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি কোথায় বলবো না, জানতে গেলে পুরো ব্লগটা মন দিয়ে দেখো। আর এত সাজুগুজু করেছি এতক্ষণ ধরে, কীরকম লাগছে সেটাও জানো। এখন আমি এই দুটো ড্রেসের মধ্যে কোনটা পরবো সেটাই বুঝে উঠতে পারছি না, প্রচুর কনফিউশন হচ্ছে আমার। আমি এই হোয়াইটটা পরবো কটসেটটা, নাকি হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটা দিয়ে পেয়ার আপ করবো, সেটাই মাথা কাজ করছে না আমার, কিচ্ছু বুঝতে পারছি না। কোথাও যাওয়ার আগে আমার এরকম প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। তো দেখি যেটা পরে ভালো লাগবে সেটাই ফাইনালি ডিসাইড করব। আমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই কটা কালেকশানই আছে, তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই। যেমন ব্ল্যাকের মধ্যে এটা আছে, এটা আমি এখন ইউজ করিনি, এই ব্যাগটা বেশ স্টাইলিশ। তারপর হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে এই ব্যাগটা আছে, এই ব্যাগটাও ভীষণ ট্রেন্ডে আছে আর হ্যান্ডিও বলতে পারো। আর এই ব্যাগটা ভীষণ সোবার অ্যান্ড ক্লাসি, মানে এটা লেদারের আছে। এই ব্যাগটাও নিতে পারি, এটাও হ্যান্ডি বলা যেতে পারে। আর একটা আছে, সেটা হচ্ছে এই হোয়াইটটা, বাট এই হোয়াইটটা অনেকটা বড়, আমার ড্রেসের সাথে একদম যাবে না। কিন্তু আর একটা যেটা আছে সেটা হচ্ছে এই কিউট ট্যাঙ্গো অরেঞ্জটা। এটা যদি আমি নিই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ড্রেসের সাথে তাহলে, বা হোয়াইট ড্রেসের সাথে, তাহলে এটা একটু আই ক্যাচিং হতে পারে। তো দেখি ফাইনালি কোনটা ডিসাইড করি। সাহায্য কেন এখন জম্বিল্যান্ডে যাবে? আমি তো পেতনি হব তাহলে। ওকে, দাঁড়াও পুরো রেডিটা হই, তারপর এটার আউটকামটা দেখো কিরকম আসে, তারপর বলো। আচ্ছা, ওয়েট করতে হবে। আচ্ছা, তারপর ভালো জিনিস পেতে গেলে সবসময় ওয়েট করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক। মন দিয়ে সাজতে দাও, ডিস্টার্ব করো না। ওকে, এখন আই মেকআপ চলছে, বুঝলে? আই মেকআপটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে ক্রুশিয়াল টাইম মেকআপের মধ্যে। আর আজকে আমি স্মোকি আইস করছি। কিরকম লাগছে আমাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকের দিনটার জন্য আমি সুপার ডুপার এক্সাইটেড। আমিও, আমার এক্সাইটমেন্ট দেখে তোমরা বুঝতেই পারছো। কিন্তু কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কি করব ওখানে, এখন কিচ্ছু বলবো না। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখলে সব বুঝে যাবে এত এক্সাইটমেন্টের কারণটা কিসের। সপ্তাহ ধরে ঘুমাতে পারছিলাম না যে কি পরবো, কি সাজবো, কি করবো। এখনো শুজ পরিনি আমি, শুজটা নিয়েও কনফিউশন রয়েছে আমার। তো ফাইনালি আমি অরেঞ্জ ব্যাগটাই নিলাম, এর মধ্যে অনেক মেকআপও রয়েছে, পরে যাবে। ঠিক আছে, অরেঞ্জটা নিলাম তার কারণ হচ্ছে যে এটা একটু ব্যাপারটা আই ক্যাচিং হয়ে যাবে, কারণ সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোমরা দেখতেই পাচ্ছ, সেই জন্য একটু ডিফারেন্ট কালার চুজ করলাম। তাহলে চলো ফাটাফাট বেরিয়ে পড়ি। ভেবেছিলাম ব্রাউন কালারের শুজটা পরবো, তারপর দেখলাম না, অফ হোয়াইট কালার শুজটাই ভালো লাগছে। তো ফাইনালি আমি গাড়িতে উঠে পড়েছি, আর যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। আমার 5:30 বেরোনোর কথা ছিল, বাট আমার বেরোতে বেরোতে 6:30 হয়ে গেছিলো, সেই জন্য অনেকটা লেট হয়ে গেছিলাম। আর রাস্তায় ছিল মারাত্মক রকমের জ্যাম, এটা বলে বোঝাতে পারবো না। একটু একটু এগোচ্ছি আর একটু একটু স্টপ হচ্ছি।
তবুও হোপটা আমি ছাড়িনি। মুড অফ হচ্ছিল আমার, বাট আমি তবু হোপ রেখেছিলাম যে পৌঁছে যাব, ডোন্ট ওয়ারি। আর ওই দেখো গাইজ, সামনে দেখা যাচ্ছে বিশ্ব বাংলার গেটটা, আর একটু এগেলেই আমরা পৌঁছে যাব। আর রাতের ভিউটা জাস্ট অসম। তো ফাইনালি আমি পৌঁছে গেছি জোমাল্যান্ডে। এখানে আমাদেরকে রিবন দেওয়া হচ্ছিল, আর আমাদের কাছে ছিল ভিআইপি পাস। জেনারেল ভিআইপি অনেক রকম থাকে, বাট আমাদের কাছে ভিআইপি ছিল। তো এটা হচ্ছে এন্ট্রি, আর আমার ফেসের স্মাইলটা দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি কতটা হ্যাপি। সিরিয়াসলি গাইজ, আমি খুব এক্সাইটেড ছিলাম আর প্রচণ্ড নার্ভাসও ছিলাম, কারণ এটা আমার কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। আর আজকে পারফর্ম করবে রফতার, কৃষ্ণা, স্ট্যান্ড আপে অভিজিৎ গাঙ্গুলি, যেটা আমরা মিস করে গেছি কারণ অনেকটা লেট হয়ে গেছিলাম। আর এই স্টাইল মারার চক্করে আর ব্লগ করার চক্করে আমি আর একটু হলে উল্টে পড়তাম। দেখো, আমি এক্স্যাক্টলি এটাই বলছিলাম তোমাদেরকে। আর সামনে দেখো একটা জোমাল্যান্ডের বিশাল বড় ঝুলা, বাট সেটা কিন্তু চড়া যায় না। আর একটা বিশাল বড় বার্গার। গাইস, আমাকে মিউট করতে হয়েছে কিছু পোর্শন, নয়তো কপিরাইট ক্লেম চলে আসে, সেই জন্য। আর ওই দেখো রকস্টার রফতার, যেটা লাইভ এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম হলো। আর এতটা গরম লাগছিল গাইস, খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম এখানে বেলজিয়াম চকলেট পেস্ট্রি কাম আইসক্রিম, যেটা দেখতে টেম্পটিং ছিল। আর এখানে লটস অফ চকো চিপস ছিল, যেটা আমার ভীষণ ফেভারিট। আর এটা খেতেও ভীষণ ভালো ছিল, শুধু দেখতে ভালো না, কারণ এটাতে একটু কম সুগার ছিল, সেই কারণে আমার তো দারুণ লেগেছিলো এটা খেতে। পুরোটা শেষ করা যাচ্ছিল না। আর এখানে ক্রাউড ক্রেজি ছিল, মানে সবাই বিন্দাস মোডে ছিল। আর আমি এই জায়গাটা একটু এক্সপ্লোর করছিলাম ঘুরে ঘুরে, কারণ প্রচুর ফুড স্টল ছিল। সে কোথা থেকে খাবো সেটাই আমি একটু ডিসাইড করছিলাম। এটা নেবো আর এটা পার্সেল হবে, মানে একদম জায়গা নেই, বাট এটা টেম্পটিং লাগছে। মনটা অনেকক্ষণ ধরে বিরিয়ানি করছিল। এখানে আমিনিয়া, কারিমস সবই ছিল, বাট কারিমসে প্রচুর ভিড় থাকার কারণে আমরা আমিনিয়া চুজ করি। আর আমি এখানে নিয়ে নিই আমিনিয়া স্পেশাল কেসরি ফিরনি, যেটা জাস্ট ওয়াও খেতে ছিল, প্যাকেজিংও দুর্দান্ত ছিল। আর নিয়ে নিয়েছিলাম আমরা মাটন স্পেশাল বিরিয়ানি, যেটা দেখতে তো ভালো ছিল গাইস, বাট খেতে একদম ভালো ছিল না। আর সব কিছুর পর নিয়ে নিই কোকা কোলা, কারণ এত কিছু খেয়েছি, হজম তো করতে হবে, তাই না? তো ওভারঅল জোমাল্যান্ডের এক্সপিরিয়েন্স ফাটাফাটি ছিল, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো। উফ, আমি তো আবার ধাক্কা খাচ্ছিলাম, আমি মনে হয় চোখে দেখতেই পারি না। তো থ্যাংক ইউ তোমাদেরকে এতক্ষণ ধরে ব্লগটা দেখার জন্য আর আমাকে সহ্য করার জন্য। আচ্ছা, আমরা কিন্তু ডে 1-এ গেছিলাম, তো তোমরা কেউ গেছো কিনা আমাকে সেই এক্সপিরিয়েন্সটাও জানাবে। আর ব্লগটা কীরকম লাগলো অবশ্যই